দূরের এক শান্ত গ্রামে থাকতেন বয়স্ক এক মা, সবাই তাকে আমেনা খালা বলে ডাকত। একসময় তার বড় সংসার ছিল, ছেলেমেয়ে ছিল পাশে। কিন্তু সময়ের স্রোতে সবাই দূরে চলে গেছে। এখন আমেনা খালা থাকতেন একা, মাটির ছোট ঘর আর একটি পুরনো আমগাছি ছিল তার সঙ্গী। ভোর হলে তিনি বাঁশের লাঠি হাতে ধীরে ধীরে উঠোন ঝাড়ু দিতেন। রান্নার জন্য নিজের বাগানের কিছু শাকপাতা তুলতেন। কিন্তু বয়সের ভারে হাত কাঁপত, হাঁটা কঠিন হয়ে উঠত। তবু তিনি বলতেন, যতদিন নিঃশ্বাস আছে নিজের কাজ নিজেই করব। দুপুরে ঘরটা গরম হয়ে উঠলে তিনি আমগাছের নিচে বসে বাতাস খেতেন। কখনো পাখিদের ডাকে হাসতেন, কখনো চোখ ভিজে উঠত স্মৃতির ভারে। রাতে চুলো জ্বালাতে কষ্ট হতো, কাঠ জ্বালতেও কাঁপত হাত। তবু তিনি কাপড়ে মোড়া ছোট্ট থালায় ভাত বেড়ে নিজেই বলতেন, চল মা আমেনা, খেয়ে নে, শক্ত থাকতে হবে। একদিন পাশের বাড়ির ছোট্ট মেয়ে মিম দৌড়ে এলো। বলল, খালা, আজ থেকে আমি তোমার রান্না, পানি আনা, সব সাহায্য করব। আমেনা খালা মিমকে বুকে টেনে চোখ মুছলেন। অনেকদিন পর তিনি কারু সান্নিধ্য পেলেন। সেদিন থেকে আমেনা খালা আর একা নন। মিম প্রায় প্রতিদিনই এসে সাহায্য করে, গল্প করে। একলা থাকার কষ্ট আছে, কিন্তু মানুষের সামান্য ভালোবাসাই তাকে আবার হাসতে শিখিয়েছে। বাড়ি ছোট, সংসার ছোট, কিন্তু হৃদয়ের জায়গাটা আবার আলোকিত হয়ে উঠল।